আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি অনেক ভালো আছি। আজ আমি আপনাদের মাঝে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে স্মার্ট ইউটিউব প্রবলেম। অর্থাৎ যারা এলইডি টিভি ইউজ করেন, বিশেষ করে ওল্ড মডেল, যারা ইউটিউব প্লে করতে পারছেন না তাদের জন্য এই ভিডিওটি। তো আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন এবং সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দেবেন এবং আমার ফেসবুক পেজটিকে আপনারা অবশ্যই ফলো দিয়ে রাখবেন। তো চলুন দেরি না করে ভিডিওটি শুরু করি। তো আমরা এখন চলে আসলাম সর্বপ্রথম টিভি স্ক্রিনে। এখন যে কাজটি আমাদের করতে হবে সেটি আমি আপনাদেরকে দেখাবো। আপনারা সর্বপ্রথম সেটিংসে যাবেন, প্রেস দি সেটিংস। এবারে আপনারা কি করবেন, আপনাদের টিভি যে ভার্সন আছে সেটা দেখে নেবেন। হ্যাঁ, তো দেখুন এটাতে ভার্সন না, আমি একটু ব্যাকে যাব। ব্যাকে যে আপনাদেরকে এই টিভির ভার্সনটা আমি আপনাদেরকে দেখাবো। তো এখন আমরা চলে যাব সিস্টেম ইনফো, ক্লিক সিস্টেম ইনফো অ্যান্ড দেখুন অ্যান্ড্রয়েড ভার্সন 4.4.4 এবং মেমোরি 1 GB। তো এই ভার্সনটাকে কীভাবে আমরা ইউটিউব প্লে করব সে বিষয়টি আমি আপনাদের সাথে শেয়ার করব। তো এখন আমরা আবারও সেটিংসে চলে যাব, ক্লিক দ্য সেটিংস। এখন ক্লিক দি কমন, অর্থাৎ এখন আমরা কমনে ক্লিক করব, সিস্টেম রিকভারিতে ক্লিক করব। একটু নিচে আসবো, নিচে এসে দেখুন সিস্টেম রিকভারি, এখানে ক্লিক করলাম। এখন রিকভারিতে ক্লিক করব। তো রিকভারিতে ক্লিক করার পরে এখানে কিছুক্ষণ সময় নেবে। কিছুক্ষণ সময় নেওয়ার পরে টিভিটা অটোমেটিক বন্ধ হয়ে টিভিটা অন হবে, যে এখন দেখাচ্ছে 3 সেকেন্ড। তো অটোমেটিক কিন্তু আমাদের এই ওয়েব ডাটা পার্টিশনটা হবে। আপনারা এখানে পাওয়ারটা অফ করবেন না, সেই নোটিফিকেশনটাই ডিসপ্লেতে দেখাচ্ছে। দেখুন টিভিটা কিন্তু অটোমেটিক বন্ধ হয়ে অন হয়েছে। যদি সব কিছু কমপ্লিট হওয়ার পরে যদি অন না হয় তাহলে রিমোট দিয়ে টিভিটা আপনারা অন করে নেবেন। এখানে কিছুক্ষণ সময় লাগবে, সময় লাগার পরে আপনাদের এরকম আসবে। এখন আপনারা যে কাজটি করবেন, স্টার্ট দি সেটআপ, এখানে ক্লিক করবেন। তো এখন মাউসের বাম দিক থেকে ডান দিকে টেনে ছেড়ে দিবেন। আর যদি রিমোট দিয়ে করেন তাহলে আপনারা মাঝখানে যে ডাইনের অ্যারো বাটন আছে, অ্যারো বাটনে ক্লিক করবেন। তো দেখুন আমি মাউস দিয়ে করতেছি। এখন আমরা হোমে ক্লিক করব। তো হোমে ক্লিক করার পরে কিছুক্ষণ সময় নেবে, নিয়ে আসার পরে কিন্তু আমাদের হোম মোড চলে আসবে। এখন দেখুন আমাদের কালার কিন্তু ঠিক নেই। তো সর্বপ্রথম আমরা কি করব, আমাদের কালারটাকে ঠিক করে নেব। এর জন্য আমরা আবারও টিভি মোডে ক্লিক করব, যে এই টিভি আছে অথবা উইজডম শেয়ার, এখানে ক্লিক করব। তো টিভি মোডে যেতে হবে। টিভি মোডে যাওয়ার পরে এখানে উড ইউ লাইক টু স্ক্যান টিভি প্রোগ্রাম নাও, নো, এখানে ক্যান্সেল করে দিলাম। এখন যে কাজটা করবেন আপনারা, রিমোট থেকে মেনু 1147 এটা প্রেস করুন। প্রেস করার পরে লম্বা একটা নোটিফিকেশন আসবে আপনাদের কাছে। এখন যে কাজটা করবেন, প্যানেল সেটিংয়ে যাবেন। দেখেন লেখা আছে, আমি স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি, প্যানেল সেটিং, এখানে ওকে করবেন। ওকে করার পরে একটু নিচে আসবেন, দেখবেন এলবিডিএস ম্যাপ স্ক্রিনে দেখাচ্ছি, ডাইনে ক্লিক করবেন। দেখুন ডাইনে ক্লিক করার পরে ডাইনে অথবা বামে ক্লিক করবেন, টিভিটা কিন্তু অন্যরকম হয়ে যাবে। ভয় পাওয়ার কিছু নেই, টিভিটা অফ করা যাবে না। এখন একটু নিচে আসবেন, দেখুন প্যানেল ডিভিশন স্ক্রিনে দেখাচ্ছি। প্যানেল ডিভিশনে আসার পরে দেখুন ডাইনে চাপবেন, বামে চাপবেন, আবার ডানে চাপবেন, বামে চাপবেন। দেখুন এরকম করতে করতে কিন্তু টিভিটা ক্লিয়ার হয়ে যাবে। এখানে কিন্তু টিভিটা অফ করা যাবে না, ভয় পাওয়ার কিছু নেই। দেখুন এখন কিন্তু লেখা ঠিক হয়ে গেছে। যদি আপনাদের এই লেখাটা উল্টা থাকে তাহলে কিন্তু আপনারা মিররে চাপ দিবেন। তো যেহেতু আমাদের লেখাটা উল্টা নেই সেহেতু আমরা এখান থেকে বেরিয়ে আসলাম। হ্যাঁ, এখান থেকে এক্সিট দিয়ে বেরিয়ে আসলাম। বেরিয়ে আসার পরে সর্বপ্রথম আমরা যে কাজটা করব, আবার নেটওয়ার্কটা কানেক্ট করব। তো দেখুন ওয়্যারলেস আছে, ওয়্যারলেসের উপরে ক্লিক করলাম। এখন আমার যে নেটওয়ার্ক যে নাম সেটা তার উপর ক্লিক করলাম। আপনারা আপনাদের নেটওয়ার্কের নাম দিয়ে পাসওয়ার্ডটা এখানে বসিয়ে দিবেন। তো দেখুন আমার পাসওয়ার্ডটা দিয়ে হয়ে গেছে। এখন আমি ডানে ক্লিক করলাম, এখন আমি ওকেতে ক্লিক করলাম। তো এখন আমার পাসওয়ার্ডটা কিন্তু সেভড হয়ে গেছে, কানেক্টেড হয়ে গেছে। তো এখান থেকে আমরা বেরিয়ে আসবো, বেরিয়ে এসে আমরা হোম মোডে চলে আসবো আবার। তো হোমে আসার পরে সর্বপ্রথম আমাদের যে কাজটা হবে, আমরা ব্রাউজারে যাব। তো একটা ব্রাউজারে গেলাম, এখানে আমরা লিখব, সার্চ বারে লিখব STN বেটা 17.98। দেখুন আমি কিন্তু সুন্দর করে আপনাদেরকে স্ক্রিনে লেখা দেখিয়ে দিয়েছি, STN বেটা 17.98 ক্লিক করবেন। দেখুন প্রথম যে লিঙ্কটি আসবে সেই লিঙ্কটার উপরে আমরা ক্লিক করব। তো এই লিঙ্কটার উপরে আমরা ক্লিক করলাম। ক্লিক করার পরে কিছুক্ষণ সময় নেবে, সময় নেবে এখানে লোড হতে। তো এই দেখুন ডাউনলোড এপিকে, এর উপর এখানে ক্লিক করব। তো দেখুন ডাউনলোড এপিকের উপর ক্লিক করার পরে একটা নোটিফিকেশন আসবে, ইওর ডাউনলোড ইজ স্টার্টিং। এই যে ইওর ডাউনলোড উইল স্টার্ট ইমিডিয়েটলি, ইফ নট প্লিজ ক্লিক হেয়ার।
একটু আমি স্ক্রল করে উপরে নিচে চলে আসছি, একটু দেখাবো। এই যে এখানে ইউর ডাউনলোড উইল স্টার্ট ইমিডিয়েটলি ইফ নট প্লিজ ক্লিক হেয়ার। তো এখানে একটা ক্লিক করব, হেয়ারের উপর ক্লিক করার পরে যে নোটিফিকেশনটা আসবে এখানে ওকে ক্লিক করতে হবে। এখন যে কাজটা করবেন, এই যে কোন আর 3 ডট বাটনে ক্লিক করার পর ডাউনলোড লিস্টে ক্লিক করবেন। তো ডাউনলোড লিস্টে ক্লিক করার পর আমরা যে ফাইলটি ডাউনলোড করতেছি সেটা কিন্তু আমাদের এখানে শো করতেছে অলরেডি। দেখুন 28%, হ্যাঁ। এখন কিন্তু পার্সেন্টেজটা বাড়বে 31%, এরকম করে আপনাদের 100% যখন ফ্লাপ হবে তখন কিন্তু আপনাদের ডাউনলোডটা হয়ে যাবে। সে পর্যন্ত কিন্তু আপনাদের কিছুক্ষণ সময় অপেক্ষা করতে হবে। ভিডিওটি স্কিপ করবেন না। আমার ভিডিওটি যদি আপনার ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন এবং শেয়ার করতে ভুলবেন না। আমার পেজটিকে আপনারা অবশ্যই একটা ফলো দিয়ে রাখতে পারেন। তো দেখুন আমার ডাউনলোড কিন্তু 79% হয়ে গেছে। কিছুক্ষণ সময় অপেক্ষা করতে হবে। এই যে আমি হাত দিয়ে আপনাদেরকে একটু দেখিয়ে দিই, হ্যাঁ। এই দেখুন 90% হয়ে গেছে, এখন কিন্তু 100% হয়ে যাবে। তো যখন ডাউনলোডটা হয়ে যাবে তখন আপনার এর উপরে ক্লিক করবেন। তো এর উপরে ক্লিক করে দিলাম, এর আমার একটা নোটিফিকেশন আসলে ইনস্টলে ক্লিক করবেন। ইনস্টলে ক্লিক করার পরে এখানে কিন্তু কিছুক্ষণ সময় নেবে, হ্যাঁ। এখানে কিছুক্ষণ সময় নেবে, এখান থেকে বেরোনো যাবে না। আপনারা কিছুক্ষণ সময় এখানে অপেক্ষা করবেন। তো আপনারা আমাকে অবশ্যই একটু সাপোর্ট করবেন, আপনাদের সাপোর্ট বা আপনারা কমেন্টস করবেন আমাকে, হ্যাঁ। কোন ধরনের ভিডিও আপনারা পেতে চান অবশ্যই কমেন্টস করবেন, তাহলে আমি সেই ধরনের ভিডিও দেওয়ার চেষ্টা করব। অ্যাপ ইনস্টলেড হয়ে গেছে, এখন আমরা ডানে ক্লিক করে দিলাম। তো ডানে ক্লিক করার পরে এখান থেকে সম্পূর্ণভাবে বেরিয়ে আসবো। আমরা এখন চলে যাবো একদম হোম মোডে, হ্যাঁ। এই যে দেখুন ব্রাউজারটা একবারে কেটে দিলাম। তো হোম মোডে আসার পরে আমরা যে কাজটা করব, এই যে দেখুন এসটিএন বাটা যে সফটওয়্যারটা আমরা ডাউনলোড করলাম সেটা কিন্তু এখানে চলে এসেছে। যদি না আসে সেক্ষেত্রে আপনার প্লাস আইকনে ক্লিক করবেন। এই যে দেখুন আমি একটু দেখাই প্র্যাকটিক্যালি। প্লাস আইকনে ক্লিক করার পরে যে সফটওয়্যারটি, এই যে দেখুন এইখানে কিন্তু এই সফটওয়্যার আছে, এটার উপর ক্লিক করলে ওখানে চলে আসতো। তো যেহেতু আমাদের চলে এসেছে সেহেতু আমাদের প্রয়োজন নেই। এখন আমরা এই সফটওয়্যারটি ওপেন করলাম, অর্থাৎ এই সফটওয়্যারের উপর ক্লিক করলাম। তো ক্লিক করার পরে দেখুন আমার ইউটিউবটি কিন্তু ওপেন হয়ে গেছে। এবং একটা জিনিস খেয়াল করবেন, দেখুন 2:26 PM ফ্রাইডে নভেম্বর, হ্যাঁ। এই টাইম এবং ডেট এটা কিন্তু আপনাদের ঠিক থাকতে হবে, অবশ্যই ঠিক থাকতে হবে। তো এখন আমি একটা প্লে করে দেখাবো। তো আমি একটু লিখে আমি সার্চ বারে সার্চ করলাম নাটক। তো দেখুন আমি নাটক লিখে আমি একটু সার্চ করলাম। তো সার্চ করার পরে এখানে কিন্তু একটু ঘুরবে, হ্যাঁ, লোডিং হবে, লোডিং হতে সময় নেবে। তো আপনারা অপেক্ষা করবেন। দেখুন আমি একটার উপর ক্লিক করবো, একটু আমি ডাইনে যাব, ডান সাইড থেকেই ক্লিক করব, হ্যাঁ। এই যে দেখুন আমরা এটাই ক্লিক করব। এখানে কিন্তু কিছুক্ষণ সময় নেবে, আপনারা লোডিং থাকবে, আপনারা কিন্তু অপেক্ষা করবেন। এই যে দেখুন এখানে কিন্তু একটা অ্যাড দেখাচ্ছে। তো এটা কিন্তু ক্লিয়ার না। এখন আমি ভিডিও ফরম্যাটটা ঠিক করে নেব। দেখুন 360 আছে, 1080 পিক্সেলে ক্লিক করলাম, তাহলে কিন্তু এখন আমাদের ফুল রেজুলেশন এইচডি আসবে। দেখুন এই যে এইচডি। তো আমরা আরেকটু টেনে দেখাবো আপনাদেরকে। এই যে দেখুন একদম ফুল এইচডি, হ্যাঁ, একদম ফুল এইচডি। তো ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটি দেখার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।